সুষ্ঠু ভোটের অপেক্ষায় রয়েছে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশন সহ সব সংস্কারে বেশি সময় লাগার কথা না বলেও মনে করেন তিনি। এদিকে বিএনপি নেতা মঈন খান আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে শিগগিরই প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার এই আয়োজন। অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, বিএনপি সবসময় দেশের স্বার্থ রক্ষায় রাজনীতি করে, আর আওয়ামী লীগ দেখেছে ভারতের স্বার্থ। তবে ওই দেশে ইলিশ রপ্তানিতে কোনো আপত্তি নেই বিএনপির। এ সময় নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার ইস্যুতেও কথা বলেন তিনি। কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসী। এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। এখন এইখান থেকে সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আইন, সে আইন করা তো কোনো অসম্ভব না। শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মতো করে একটা মুড়ির ঠোঙ্গা বানিয়েছিলেন। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় এসেছে তা ধরে রাখতে হবে। স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সে কথাটি আজকে নতুন করে বলতে হয়। সেই সংগ্রামে আমরা রাজপথে ছিলাম। মান্না সাহেবকে আপনারা প্রতিনিয়ত রাজপথে দেখেছেন। তিনি জনগণের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন এবং আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হোক। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।